হাই গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ফারিন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার একটা কলিগ শানসালি ওর নাম, তো ও চলে যাচ্ছে। তো ওই জন্য একটা ছোট্টখাটো ফেয়ারওয়েল প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছিলাম, যে ওকে যাতে একটু স্পেশাল ফিল করানো যায়। আর এখানে তো সুকন্যার পেছনে লাগছিল, প্রীতি ওকে রাগানোর চেষ্টা করছিল। তারপর একে একে সবাই আমার ব্লগে আসলো। আমি বললাম আমি ব্লগ করছি, সবাই একটু আমার চ্যানেলে হাই করে দাও। তো যাই হোক, ওরা হাই করছিল। আর এখানে প্রীতি কিছু একটা লেখালেখি করছিল, আমি ক্যামেরায় নেওয়ার চেষ্টা করলাম, বাট বুঝতে পারলাম না ও কী লিখতে চাইছিল অ্যাকচুয়ালি। তো এখানে যাই হোক একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমরা দেশলাই খুঁজে পাচ্ছিলাম না শেষ মুহূর্তে। তো দেশলাই ছাড়াই, দেশলাই মানে আমরা মোমবাতিটা জ্বালাতেই পাইনি। তো এই যে মোমবাতিটা তুলে নেওয়া হলো। তো আমরা ওকে বলছিলাম যে এটাই ইম্যাজিন করো যে মোমবাতিটা জ্বলছে এবং তোমার জীবনের আলোটাও এইভাবে সারা জীবন যেন জ্বলে থাকে, যেন সেটা নেভানো না যায়। তো এটা ইম্যাজিন করেই ওকে কেকটা কাটতে বলছিলাম। ও বলছিল যে আমার ভয় লাগছে, কেন দেশলাই পাওয়া গেল না, কেন মোমবাতি জ্বালানো হলো না। তো আমরা ওকে এটাই ভাবতে বলছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে সবাই রিকোয়েস্ট করলো না কেকটা কাটো, কিচ্ছু হবে না, ওই সব কোনো ব্যাপার না দিয়ে। যাই হোক, ও কেকটা কাটছিল। তো আমরা বললাম যে আমাদের সিনিয়র মোস্ট হচ্ছে শাশ্বতীদি, আমরা বললাম যে তুমি শাশ্বতীদিকেই প্রথম খাও, এবং শাশ্বতীদিই ছিল ওর ওয়ার্কিং পার্টনার। তো শাশ্বতীদিকেই কেক খাওয়ানো হলো। তারপর শাশ্বতীদি কেক খাওয়ার পর একে একে প্রীতি কেক খেলো। তারপর সবাই আর কি, আমাদের জুনিয়র্সরাও অনেক ছিল, তো সবাই মোটামুটি কেক খেলো। তারপর হচ্ছে কেক খাওয়ানোর পর যেটা আর একটা মজার ব্যাপার হয়েছে, কেক মাখানো। কারণ শুধু তো কেক খেলে হবে না, কেক মাখাতেও হবে, না তো পার্টি কী করে থাকে, তাই না? তো প্রত্যেকটা সেলিব্রেশনের শেষে আমাদের যদি কোনো সেলিব্রেশনে আমরা কেক কেটে থাকি, তো কেক মাখানো তো ম্যান্ডেটারি ব্যাপার। তো যাই হোক, এখানে এখনও পর্যন্ত কেক খাওয়ানোর প্রোগ্রাম চলছে। এরপর কেক খাওয়ানো শেষ হলে শুরু হবে কেক মাখানো। তো যাই হোক, সবাই এবার ক্রিম নিয়ে এবার শুরু করেছে, এবার কেক মাখানো শুরু হয়ে গেছে। তো ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, এবার সব ভয়ে পালাচ্ছে। ওকে কেক মানে কেক মাখাচ্ছে, ও কেক মাখবে না বলে পালাচ্ছে, এই করছে আর কি সবাই মিলে। তো এই যে দেখো পেছনে সব এইসব হচ্ছে। তো আমি একটু ছোট্ট করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, যে একটু স্মৃতি হিসেবে এটা থেকে যাবে। তারপর কেক টেক মাখামাখি করার পর এবার তো হচ্ছে কেক খাওয়ার পালা, এবার কেকটাকে এনজয় করার পালা, যে না কেকটা কেমন। তারপর এবার কি মোছার জিনিস পাচ্ছি না, কেকটা তো খেয়েছে, কোনো রুমাল পাচ্ছি না, কিছু না। আর এখানে সুকন্যা আমাকে বলছে যে দেখো এটা হচ্ছে কী যেন বলো, কোনো 5 স্টার হোটেলের একটা কাগজ নিয়ে এসে বলছে এটা হচ্ছে একটা 5 স্টার হোটেলের টাওয়াল, এটা দিয়ে মোছানো যাক। তো যাই হোক, আমরা ওখানে খুবই হাসাহাসি করছিলাম। তারপর এবার চলে আসলো গিফটিংয়ের পালা। তো ওকে আমরা এটা দিয়েছিলাম, যেটা আগের বারও দেখেছো যে আমরা আমাদের আরও দুটো কলিগকে একটা সামান্য ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের সাধ্যের মধ্যে এটাই আমরা দিতে পেরেছি ওকে। আর এই ল্যাম্পশেডগুলো সত্যিই খুব সুন্দর, প্রত্যেকেরই পছন্দ। তো আমরা ঠিক করি যে ফেয়ারওয়েলে এই গিফটটা দেওয়া খুব ভালো, যে একটা লাইট গিফট করছি ওর জীবনে, যেন এইভাবেই লাইট জ্বলতে থাকে। তো এইটা উপলক্ষ করে ওদের মানে যারা এখনও চলে গেছে, তো তাদেরকে গিফটটা দেওয়া। তো যাই হোক, এইভাবেই সবাই আর কি এবার ফটো তোলা শুরু হলো। আর তার মধ্যে আমাদের প্রীতিকে বলা হচ্ছে ফটো তোলার জন্য। চলো টাটা, বাই বাই বন্ধু।